নেক্সট ডে আমরা রায়গঞ্জ থেকে গাড়ি স্টার্ট করে চললাম লাটাগুড়ির উদ্দেশ্যে। খুব ভোরবেলা বেরোতে পারিনি, যেহেতু আগের দিন অনেকটা ড্রাইভ করেছিলাম এবং ঘুম ন্যাচারালি নিজের বাড়ির পিছনে ছাড়া সেই রকম ভালো তো হয় না, তাই একটু উঠতে দেরিও হলো এবং স্টার্ট করতে আমাদের অলমোস্ট 9টা বেজে গেছিলো। ব্রেকফাস্ট করে স্টার্ট করার পরে আমরা আবার NH-12 ধরে চললাম ডালখোলার দিকে, ইসলামপুরের উদ্দেশ্যে। তো যেহেতু দিনটা ছিল 25শে ডিসেম্বর, তো সেই কারণে 25 ডিসেম্বর হওয়ার জন্যে সেদিন অনেক মেন যে পয়েন্টগুলো রয়েছে, যেমন সেবকের ক্রসিং, হিলকাট রোডের ক্রসিং, ফুলবাড়ি ক্রসিং, এই জায়গাগুলো অস্বাভাবিক জ্যাম ছিল এবং আমি ইউজুয়ালি গুগল ম্যাপ সেট করেই যে কোনো জায়গায় যাই। তো ন্যাচারালি গুগল ম্যাপ যখন সেট করেছি, তো ওরা বিভিন্ন বাইপাস রোড ধরে আমায় গেছিলো। সেই রাস্তাগুলো কিন্তু আমি চিনি না, আগে কখনো যাইনি। নর্থ বেঙ্গল আমি বহুবার এসেছি তা সত্ত্বেও। তো যাই হোক, সেই কারণে আমার পৌঁছতে একটু দেরি হয়েছিল, কিন্তু রাস্তাগুলো ক্লিয়ার ছিল। তো আপনারা সবাই জানেন যে ডালখোলা ক্রস করার পর যখন আস্তে আস্তে ইসলামপুর ক্রস করে যখন আমরা শিলিগুড়ির দিকে ঢুকি, তখনই চা বাগান স্টার্ট হয়ে যায়। বাগডোগরার আগে একটা জায়গা থেকে দুদিকে রাস্তা ভাগ হয়ে যায়, সেই জায়গাগুলো থেকেই চা বাগান স্টার্ট হয়ে যায়। তো সেই চা বাগানগুলোই আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সবই CTC চায়ের বাগান, এগুলো ফ্লেভার টিয়ের বাগান নয়। তো এই টাটা টি বা ওই জাতীয় যে চাগুলো হয়, সেই চাগুলো পাওয়া যায়। তো যেহেতু আমাদের ফুলবাড়িকে বাইপাস করে আমরা গাজলডোবা রোডে ঢুকলাম, গাজলডোবা হয়েই ইউজুয়ালি লাটাগুড়ির রাস্তাটা সবচেয়ে শর্টেস্ট রুট। তো গাজলডোবা রাস্তাটা এখন তো ওই ক্যানেলের পাশ দিয়ে খুবই সুন্দর, এবং ওর যে ওয়াইল্ড বিউটিটা আছে সেটা সত্যিই অসাধারণ। আপনাদের বলবো, অবশ্যই গাজলডোবা রোডটা দিয়ে লাটাগুড়ি যাবেন, কেননা কিছু কিছু জায়গায় বড় বড় জঙ্গল গাছ এত সুন্দর লাগবে, মানে সত্যিই মনে হবে যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। যদিও ফরেস্ট সাফারি তো পরে আমরা করেছি, কিন্তু এই জার্নিটাও অপূর্ব। আর এই ক্যানেলের জলটা একটা অদ্ভুত একটা সন্দিগ্ধ পরিবেশ তৈরি করে। আর মানে ক্যানেলের লেফট সাইডের যে ট্রিজগুলো রয়েছে, ওগুলো জলের মধ্যে অলমোস্ট ডুবে যায়, একটা অদ্ভুত দেখতে লাগে। তো এই রাস্তাটা, এখানে আবার একটা আমার বিভ্রাট হয়েছিল। তার কারণ হচ্ছে যে কোনো জায়গায় মেনশন করা ছিল না এবং গুগল ম্যাপে আমায় নোটিস করেনি যে একটা ফ্লাইওভারে উঠতে হতো, পাশের রোডটা আমাকে শো করায়। আমি আমবাড়ির পুরো একদম গ্রামের মধ্যে ঢুকে গেছিলাম, অলমোস্ট 15 থেকে 20 কিলোমিটার ঘুরে এক্সট্রা ঘুরে আমি আবার মেন রোডে এসে পড়ি। যাই হোক, এটা গাজলডোবার যে তিস্তার ব্যারেজ এবং যে ব্রিজটা, সেটা দেখা যাচ্ছে, এই আর কি। এখানে লোকেরা দাঁড়িয়ে বহুক্ষণ সময় কাটায়, অনেক ফটো তোলে। তো যেহেতু আমার লেট হয়ে গেছিলো এবং আমার বাকি ফ্যামিলি মেম্বার্স যারা এসেছিলো তারা অলমোস্ট মূর্তিতে পৌঁছে গেছিলো, তো তারা মূর্তির রিসর্টে ছিল, তারা ট্রেনে এসেছিলো শতাব্দীতে। তো আমি তাদের সঙ্গে দেখা করতে সাগরদিঘি চা বাগানে চলে গিয়েছিলাম মূর্তির কাছে। যদিও আমরা ছিলাম লাটাগুড়িতে, ওরা ছিল মূর্তিতে। নেক্সট ডে থেকে আমরা একসঙ্গে একই হোটেলে ছিলাম। তো এইটা হচ্ছে সাগরদিঘি চা বাগান, খুবই বড় এই টি গার্ডেনটা, অলমোস্ট 10 to 15 কিলোমিটার্স অ্যাট এ স্ট্রেচ বিস্তৃত লাটাগুড়ি ফরেস্টের মধ্যে। লাটাগুড়ি ফরেস্টের মধ্যে বলবো না, ওই মূর্তির সাইড, মানে মূর্তিকে রাইট হ্যান্ড সাইডে রেখে লেফট হ্যান্ড সাইডে এই চা বাগানটা। এটা ওই মূর্তির সাইড সিনের মধ্যে পড়ে। অনেকে মূর্তি নদীর ধারে থেকে ওই টোটো করে সাইড সিন করে, তো তার মধ্যে এই সাগরদিঘি চা বাগানটা পড়ে। খুবই সুন্দর, অবশ্যই যাবেন এবং ফটো তুলবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এবং এখানে সানসেটটা অপূর্ব দেখতে লাগে। তো তাদের সঙ্গে, বাড়ির বাকি মেম্বারদের সঙ্গে দেখা করে আমি আবার যখন সন্ধে নামছে লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে আমি চললাম আমার
যে রিসর্টটা বুক করা আছে সেই রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টটার নাম অরণ্য ক্যানভাস রিসর্ট। ইউজুয়ালি যে রিসর্টগুলো থাকে সবই ওই লাটাগুড়ির মেন রোডের ওপর থাকে, তো তার তো একটা বিউটি আছেই। যেহেতু এই সময় 25 ডিসেম্বর টু 31 এর মধ্যে অস্বাভাবিক রাশ, তো সেই কারণে আমি পাইনি। তো আমার যে শালা এবং আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং তাদের যা রিলেটিভরা, তারা বুক করেছিল মেন রোড থেকে একটু ভেতরে অরণ্য ক্যানভাস রিসর্ট। তো আলটিমেটলি তাদের সঙ্গে কথা বলেই ওখানে রুম আমাদের একটা অ্যারেঞ্জ করাই, কেননা রোডের ওপরে হোটেলগুলো আমি রুম পাচ্ছিলাম না রিসর্টগুলো। যাই হোক, তো ওই হোটেলের রুম টুর তো একটা দিয়ে দিয়েছি, ভিডিওর লাস্টের দিকে রয়েছে। এই সন্ধেবেলা বা সন্ধে নামছে এবং এর নেক্সট ডে আমরা সন্ধেবেলাই এই লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে ফিরবো, ফলে তার বিউটিটা অসাধারণ। চেষ্টা করবো সেটাও একটা ভিডিও করার। অপূর্ব লাগছিল, সন্ধে নামছে আর আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার তো মাঝে মাঝে মনে হয় গাড়িটা দাঁড় করিয়ে একটু নেমে দেখি, কিন্তু আমার ওয়াইফ এবং মেয়ে খুবই ভয় পায়, তো ন্যাচারালি আমি স্টপ করতে পারি না, চালিয়ে যেতে হয়। যাই হোক, লাটাগুড়ি ফরেস্ট অলমোস্ট 12 to 13 কিলোমিটার, 12 থেকে 13 কিলোমিটার বিস্তৃত। তো অবশেষে আমরা পৌঁছলাম অরণ্য ক্যানভাস রিসর্ট। রিসর্টটার বাথরুম এমনি ক্লিন ছিল, রুমসগুলো কাঠের ছিল, খুব সুন্দর ছিল, কোনো নোংরা বা কোনো ব্যবস্থা কিছু কম ছিল এমন নয়। হ্যাঁ, এসি তো আর শীতকালে লাগে না, টিভি সবই ছিল। তা যাই হোক, বেডটাও ভালো ছিল, কিং সাইজ বেড ছিল। তো এটা দেখতে পারেন, এটাতেও থাকতে পারেন। এই